নমস্কার বন্ধুরা, রূপ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে অনেক দিন বাদে জানাই স্বাগত। আমি একটু সমস্যার কারণের জন্য আমি ভিডিও আনতে পারি না আপনাদের সামনে। সেই সমস্যাগুলো থেকে আমি কিছু ওভারকাম করে উঠতে পেরেছি এবং যার ফলে আপনাদের সামনে আমি নিয়মিত ভিডিও এবার আনবো। তো এর আগে বেশ কিছু ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে আমার গোলাপ গাছের পরিচর্যা করে চলেছিলাম এবং পরিচর্যা করে চলেছি। আমার গাছগুলো তো আছে, আপনাদেরকে দেখালে অবশ্যই বুঝতে পারবেন এই গাছগুলো আমার আছে। তো যাই হোক, এবছরে আমার খুবই ইচ্ছা হয়েছে যে আমি গাঁদা গাছ, ডালিয়া গাছ এবং তৎসহ আরও বেশ কিছু গাছ নিয়ে আমি এবারে ছাদ বাগানে আমার বেশ কিছু করব গাছ। তো সেই মাফিক আমি কিছু কাজ করে চলেছি এবং আপনারা রেজাল্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। তো যাই হোক, আমি এবারে আমার উদ্দেশ্য ছিল যে আমি আমার ছাদ বাগানে যে গাছগুলো করব টোটালি জৈব পদ্ধতিতে, আমি কোনো রাসায়নিক কিছু আমি প্রয়োগ করিনি। হ্যাঁ, তবে বলতে পারি, একবারে না বলবো না, কীটনাশক হিসেবে আমি টাব করে ইউজ করেছি এবং যথেষ্ট ভালো রেজাল্টও পেয়েছি। এবং যদি বলেন মাটির কথা, তাহলে মাটি টোটালি এবারে আমি জৈব মাটির ওপর বেশি জোর দিয়েছি এবং সারও আমি যে ব্যবহার করেছি টোটালি জৈব সার হিসেবে আমি বেশি ইউজ করেছি বলতে, বা আমি বেশি ব্যবহার করেছি বলতে, আমি খোল পচার জলটাকে আমি এবারে বেশি প্রায়োরিটি দিয়েছি, কারণ খোল পচার জল এই শীতকালীন ফুলের পক্ষে একটা তরল অমৃত সার হিসেবে একটা মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য শুধু বলবো না, মুখ্য কোনো তথ্য, কারণ আপনারা এই ফুলের পরিমাণ দেখে অনায়াসে বুঝতে পারছেন যে কত সুন্দর ফুল ফুটে আছে। এটা দেখুন, ছাদ বাগানে আপনার যদি এত সুন্দর ফুল ফুটে থাকে, তবে ডায়ান্থাস দুটো দেখে আপনাদের খারাপ মনে হতে পারে, তবে ডায়ান্থাসগুলো জাস্ট বসানো হয়েছে এবং আগামীকাল বসানো হয়েছে, এবং সেই কারণের জন্য গাছগুলো একটু ঝিমিয়ে মতো আছে। আশা করছি ঠিক হয়ে যাবে, পরিচর্যার মাধ্যমে আরও সুন্দর উঠবে। তো আপনারা ফুলগুলো দেখুন। তৎসহ এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকা আপনারা দেখতে পাচ্ছেন। চন্দ্রমল্লিকা গাছগুলো কীরকম ঝোপালো আপনারা দেখলেই এখানে বুঝতে পারছেন। একদম ছোট ছোট, জাস্ট ইঞ্চি তিনেক করে গাছগুলো এনেছিলাম এবং গাছগুলোর দেখুন কত সুন্দর গ্রোথ, কত সুন্দর হেলদি গাছগুলো আছে। এবং গাঁদা গাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ ফুল হয়ে আছে। একটু একটু ছোটো ছোটো গাছে কত পরিমাণ আপনার ফুল দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চেষ্টা করেছি। আপনারা বিগত দিনগুলোতে যেভাবে আমার পাশে ছিলেন, আশা করছি পরবর্তী দিনগুলোতে আপনারা আমার পাশে থাকবেন। এবং চলে যাই আমার গোলাপ গাছের কালেকশান যেগুলোর মধ্যে আছে। আগেরবারে যে গাছটা নিয়ে ভিডিও করেছিলাম, এই গাছটি এখন দেখুন কত সুন্দর হয়ে আছে। অলরেডি একটা, দুটো, তিনটে, চারটে কুঁড়ি এসে গেছে এবং এই গাছগুলোতে ফুল হয়েছিল, কাটিং হয়ে গেছে। এই গাছে দুটো অলরেডি ফুল আছে, এগুলো কাটিং করে দেবো। একটা গাছ এতেও ফুল আছে, কাটিং হয়েছে। এতে অলরেডি ফুল কুঁড়ি আছে ভর্তি, এতেও ফুল হয়েছিল, কাটিং হয়ে গেছে। তো যাই হোক, ম্যাক্সিমাম গাছে একটা ফ্লাসের ফুল আমরা পেয়ে গেছি। এবং এবছরের নতুন গাছ বলতে এই দুটো আমার নতুন গাছ, জাস্ট আপনাদেরকে দেখাই। এই দুটো গাছ এবারে বসিয়েছি আমি আমার ছাদ বাগানে। এটা পাশের যে এই গাছটা দেখাচ্ছে, এটা হলুদ রঙের একটা ফুল, মানে হলুদ গোলাপের ফুল, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে এই কালারটা, এটা মানে পিঙ্কিশ রেড টাইপের কালার, খুবই সুন্দর। আমার এই ভ্যারাইটিটার নাম জানা নেই। তো যাই হোক, তো গাছগুলো দেখুন। এবং আমার ছাদ বাগানে এখন কালেকশান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, টোটাল 8টা গোলাপ গাছের কালেকশান রয়েছে। তো এবারে আমি ফুলগুলোকে আপনাদেরকে আবার একবার দেখিয়ে নিই। তো আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। এই ফুলগুলো দেখুন এবং যদি কোনো সাহায্য লাগে আমাকে কল করতে পারেন আপনারা। আমি সমস্ত রকম ছাদ বাগানের ব্যাপারে আমি সমস্ত রকম সাহায্য করতে আমি সবসময় এগিয়ে আছি। আশা করছি ভিডিওটা আমারও ভালো লাগবে এবং আমার পাশে থাকুন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন অবশ্যই, এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন সর্বপ্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যতটা সম্ভব আপনারা শেয়ার করুন। বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমার পাশে ছিলেন এবং পরবর্তী দিনগুলোতে আশা করছি আপনারা আমার পাশে